হাই, কেমন আছো সবাই? আমি এখনই জাস্ট বাড়ি ফিরলাম বাইরের থেকে। আর মিষ্টির দোকানে ওই যে নিমকি ভাজে, হয়তো সকালবেলা ভেজেছিল, বিকালবেলা তো জানি না ভাজে কি না, বাট জিজ্ঞেসও করা হয়নি। কিন্তু আমার না ওই নিমকিটা দেখে হঠাৎ করেই কেমন একটা নিমকি খেতে ইচ্ছে করলো। কি করব, নিমকি খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম কি, ওই যে আমাদের কি হয় যে উঠলো ভাই তো কটক যাই, তো আমার এখনই নিমকি চাই। তো কি করব, ভাবলাম কি আমি নিজে নিজেই নিমকি বানানো ট্রাই করি। সত্যি কথা বলতে আমি কখনো বানাইনি নিমকি। ইউটিউব দেখেছি, ইউটিউব দেখে ভাবলাম কি আমি একবার ট্রাই করে দেখি। তো আজকে আমি নিমকি বানানো ট্রাই করব, দেখা যাক কেমন হয়। আমি আদৌ জানি না নিমকি ফুলবে, সরি কি যেন, নিমকি ক্রাঞ্চি হবে কি না। তো দেখা যাক। যে চলো শুরু করে দিই আমি নিমকি বানানোর প্রসেস। মা, মা, আমি কি ওই পুরো 1 কেজি ময়দাটা মেখে দেবো? দুদিন যদি দুরকম টেস্ট হয়ে যায়। ঠিক আছে, এই ট্রাইপডটাতে হচ্ছে না। আমি আমার প্রিয় ট্রাইপডটা ইউজ করি, এইটা খুব কাজের। তোমরা যারা এরকম ক্যামেরা ধরার কেউ নেই তারা এটা নিতে পারো, খুব ভালো। এটা আমি এখন ইউজ করবো, তার কারণ হচ্ছে আমি যেমনভাবে ভিডিওটা করতে চাই তেমনভাবে এই এখন যে স্ট্যান্ডটা রয়েছে সেটাতে হয় না। তো এটাতে দেখি, এটা ভীষণ সুন্দর। সব থেকে প্রিয় জিনিস কি দেখবে, এটার ব্যাগটা কি সুন্দর না। এই বক্সটা তো অনেক সময় বড় হয়ে যায়, তখন এটা এইভাবে তোমরা ক্যারি করতে পারবে। এটা এইভাবে ক্যারি করতে পারবে, সব জায়গায় নিয়ে যেতে পারবে, নিজেদের মতো ভিডিও বানাতে পারবে। দেখো, এটা একদম প্রফেশনাল। আমার খুব প্রিয় এই স্ট্যান্ডটা, অনেকটা বড় হয় আবার একদম ছোট করা যায়। এটা যখন ক্লোজ আপ শটগুলো নেওয়া যায় তখন এভাবে নিজের মতো করে অ্যাঙ্গেল করে নেওয়া যাবে, ভীষণ সুন্দর। এতটা পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি, জানি না এটা কত হবে, 500 মতো হয়ে যাবে আশা করছি। মিক্স করব নুন, আর দেব হচ্ছে চিনি 1 চামচ, আর অল্প একটুখানি চিনি দিয়েছি। আর সাথে দেব, এটার মধ্যে অনেক কালো জিরে থাকে, তো একটুখানি কালো জিরে দিই, বেশ অনেকটা পরিমাণেই দিচ্ছি। সব পড়ে গেল। একটু দেবো জোয়ান, এই এতটুকু পরিমাণে। এটাকে একটু এইভাবে প্রেস করে দিই। এতে কি হয়, এতে ফ্লেভারটা ভালো আসে। এমন বলছি মনে হচ্ছে আমি নিজেই তো ইউটিউব দেখে দেখে করছি। একবারই দেখেছি আমি, অ্যাকচুয়ালি ছোটো নিমকি বানাতে পারি, ছোটো নিমকি আমি বরাবরই আমি বানাই। কিন্তু এই বড় যেটা কি যেন নাম, খাস্তা নিমকি এরকম কিছু একটা বলে, খাস্তা নিমকিটা আমি বানাতে পারি না। আমি বানাইনি কখনো। এবার দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। এগুলো সবাই জানো তোমরা, বলার কিছু নেই। বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। এবার এটাকে ভালোভাবে এরকমভাবে মেশাতে থাকবো। দেখো, এইভাবে মুঠো করলে না এরকম ডাব ডাব হচ্ছে, এরকম হয়েছে মানে এটা রেডি। মনে হচ্ছে অনেকগুলো হবে, জানি না কতক্ষণ লাগবে। এটা নাকি 10 থেকে 12 দিন কি 15 দিন মতো স্টোর করে রাখা যায়। আমি জানি এই ভিডিওটা দেখার পর তোমরাও হয়তো এটা ট্রাই করতে পারো, হয়তো খেতে তো ইচ্ছে করবেই। আর যারা বানাতে পারো না বা পারলেও বানাবে না, অর্ডার করলেই চলে আসবে, তারা মা বলে একটা ডাক দেবে আর মা সঙ্গে সঙ্গে হাজির করে দেবে। তাই তো, আমাকে নিজেকেই বানাতে হয়, কারণ মা এসব পারেই না। মায়ের কিছু খেতে ইচ্ছা হলে মা শিল্পী বলে ডাক দেয়, শুনতে। এবার দেব একটু একটু করে জল, একটু একটু করে দেব, একটু শক্ত শক্তভাবে এটাকে মাখতে হবে। এই মাখাটার কাছেই সব কিছু। এটা যদি আবার নরম হয়ে যায় তাহলে লুচি হয়ে যাবে, আর খাস্তা নিমকি হবে না।
চলো এটা মেখে নিই, মেখে নেওয়ার পর পরের স্টেপে আসছি। মনে তো হচ্ছে আমি পারফেক্টলি মেখেছি, বাট আমি তো বেশিক্ষণ রেস্টে রাখতে পারবো না, কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, 10 মিনিট মতো একটু নিচেও ব্রেক নিয়ে আসি। সুন্দর করে আসন পেতেছ, মনে হচ্ছে কিছু মন্ডা মিঠাই খেতে দেবে তুমি। খাবি না, আমি তাই নিমকি বানাবো। তুমি বানাচ্ছ না, আমি বানাচ্ছি আর নিজে নিজে ক্রেডিট নিচ্ছে। প্রথমে বেলাটাও আমাকে দেখিয়েই দিতে হবে। দেখো শেখো, মা তো একটু শেখাবি আমাকে। দেখো কি সুন্দর করে বেললাম, দেখেছো? এরকমই পাতলা হতে হবে, ঠিক আছে? এরপর অন্য প্রসেস আমি ইউটিউবে দেখেছিলাম, আর এই প্রসেসটা আমার নিজের। এরকম পিঞ্চ করে করে ময়দা দিলাম, এইভাবে ফোল্ড হবে। দোকানে এগুলো দেখেছো কেমন? এরকম এরকমই তো হয়। হ্যাঁ, তারাও কাজ করছি। পটাম করে কি করে উঠতে হয় আমি জানি না। এই কাগজের মধ্যে রাখলাম যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয়। মাকেও কাজে লাগিয়ে দিয়েছি, মা ভাজছে নিমকি, একসাথে সব দিয়ে দিয়েছে। কতগুলো হয়েছে, এই যে এখানেও আছে, কড়াইয়ের মধ্যে আছে, আর এখানে কিছু রেখেছি। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে তো, নুন পারফেক্ট, মিষ্টি পারফেক্ট। কি আওয়াজটা হচ্ছে, কেমন হয়েছে বলো? দারুণ। দোকানের মতো লাগছে? দোকান ফেল। বাবারে, নিমকি বানাতে বানাতে টায়ার্ড হয়ে পড়েছি, তো আজকের মতো টাটা।